বেয়াদব ছেলে, মানে করে একটা চর মারতে বলে তবে ঠিক হয়। আমি তোর পয়সায় খাই না পড়ি, তুই চর মারার কে? এ তো ভারী বেয়াদব ছেলে নীলুদা। কানে করে একটা চড় মারলে তবে ঠিক হয়। ঠিকই বলেছি। বড়দের মুখে মুখে কিভাবে কথা বলছে দেখো। বেয়াদব মানে এর থেকে আমি ভালো করে কথা বলতে পারবুনি। এ তো ভারী বেয়াদব ছেলে। ছেলেটা ফিরতে ছিল, তাকে ফিরতে ফিরতে বেরো। আমাকে মালি দান, আমি আমার বাবাকে ডেকে আনছি। যা যা যা। আরে অস্টার, তোরও তো খুব বাজে স্বভাব আছে। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে শিকার দেওয়ার কি দরকার আছে? আমি না দিলে ও তো অন্য দোকান থেকে কিনতো, ওই অন্য দোকান থেকে না কিনে আমার কাছে আমি বিক্রি করছি, নাহলে আমি খাবো কি? তোমাদের জন্য তো দেখতে হচ্ছে আমাদের ব্যবসা করাও তো মুশকিল। হ্যাঁ, এইসব দোকানদারের জন্য ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেগুলো নষ্ট হচ্ছে। তাহলে আমাদের বউ ছেলে আমরা খাবো কি? কালাদা সবকিছু তো শুনলে, তো তোমার ছেলেকে মেরেছে ঠিক করেছে না ভুল করেছে? তোমার ছেলে যে বেয়াদবিটা করেছে তোমার সাথে করলে তুমি কি করতে, এবার তুমি বলো। এ নীলুদা, তুমি চুপ করো। আর এই কালোদা, তোমার ছেলে এখন বাচ্চা ছোট ছেলে, ওর এখন বোঝার মতো কোনো বোধ বুদ্ধি হয়নি, তাই এখন সিগারেট খাচ্ছে। দুদিন পরে তোমার গ্রামের লোক হয়ে যদি তার প্রতিবাদ করি, তাকে শাসন না করি, সে বড় হয়ে কি হবে সেটা তুমি জানো নি? তুমি আবার ছেলের কথা শুনে আমাদেরকে ধমকি দিতে এসেছো। আর কালুদা, এখনো সময় আছে। আমরা যদি সচেতন না হই, ছেলেগুলো মানুষের মতো মানুষ হবে না। কি এই ঘটনা? সব বাড়িতে তোর ব্যবস্থা করছি, চল। আপনার সন্তান যদি অন্যায়ের পথে চলে যায়, বাইরের কেউ যদি শাসন করে, দয়া করে তাকে বাধা দেবেন না। আপনার প্রশ্রয় তাকে আরো খারাপ পথে বা বিপদের দিকে ঠেলে দেবে। নমস্কার বন্ধুরা, আমি তোমার বন্ধু বিকাশ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক বা ফলো করে পাশে থাকবেন।